আমরা আজকে জানবো gerund and present participle difference assertion gerund আমরা জানি এই দুইটাই আমাদের কি হয়, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ওকে, এটাও ভার্ব প্লাস আইএনজি। and মেইন ডিফারেন্স, এটা অ্যাজ অফ নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর এর ডিফারেন্সকে অ্যাজ অফ অ্যাডজেক্টিভ। আসি, এই অ্যাজ অফ নাউন হিসেবে কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা একটা খেয়াল করি। এ হতে পারে এক, সাবজেক্ট হিসেবে, দুই, অবজেক্ট হিসেবে, তিন, কমপ্লিমেন্ট হিসেবে, ফোর, অবজেক্ট অফ an article। sorry object of preposition, object of preposition। ওকে, তাহলে object of preposition। আর 5 নম্বর হচ্ছে আমরা যেটা জানবো, 5 নম্বর আমার এই হচ্ছে আমার জেরেন্টের 5 নম্বর হচ্ছে কম্পাউন্ড নম্বরে যদি ব্যবহৃত হয়, কম্পাউন্ড নাউনে, অর্থাৎ কম্পাউন্ড নাউনে ভার প্লাস আইএনজি যুক্ত থাকবে। তাহলে এই ভার প্লাস আইএনজি যুক্তটা আমার জেরান্ড আমি দিয়ে দিলাম। আর এখানে তিনটি হচ্ছে, প্রথম তিনটে সাবজেক্ট কিসের, অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে যদি এই ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এগুলো জেরান্ড হবে। ক্লিয়ার? এই 5টি ক্ষেত্রে জেরান্ড হবে, এবং এই 5টি ক্ষেত্রে বাদ দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসে প্রেজেন্ট পার্টিসিপল। ওই যে 5টি ক্ষেত্রে করলাম, আমরা ওই 5টি বাদ দিয়ে আমাদের বাদ বাকি ক্ষেত্রে আমার কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি হতে পারে, এক নম্বর হতে পারে আর্টিকেল এবং নাউনের মাঝে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সব জায়গায়। মানে এই যে আমাদের অ্যাজ অফ অ্যাডজেক্টিভ কিরকম, যদি আমার এই ফরম্যাটেড ভি প্লাস আইএনজি, অবশ্যই কি হিসেবে কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ আছে কি হতে পারে, এ রোলিং স্টোন, এটা অনেক পরীক্ষা আছে,
এখানে একটা উদাহরণ দিই, এটা কম সব পরীক্ষা আছে। এ রোলিং স্টোন, দেখে এখানে আর্টিকেল, এখানে নাউন, এটা এটা এখানে হলে আমার কি হবে, এটা প্রেজেন্ট পার্টিসিপল পিপি দিলাম। ওকে, আর আরেকটা জায়গায় কিছু কিছু আছে অপশন 2, সেটা হচ্ছে আমার এইরকম, সে অপশনটা বলি, ইনট্যানজেটিভ ভার্ব অর্থাৎ টু যুক্ত ভার্ব বাদে ইনট্যানজেটিভ ইনট্রানজিটিভ ভার্ব এর পরে পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। উদাহরণ, এগুলো অনেকগুলো এক্সাম্পল দিতে পারি আমরা। এক্সাম্পল, কি এক্সাম্পল আমরা এটা দেবে, she went I she went I dancing। এখানে আমার এই ভাবটা পরে টু ড্যান্স হয় না, এটা হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব। তাহলে এই এরপর ইনট্যানজিটিভ ভার্ব কোনটা, ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব, এরপরে ভার্ব কত, ড্যান্স। এই ড্যান্সিং ভার্বটা আমার কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? অবশ্যই। নাম্বার 3, আর কি কি ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারি। একটা হচ্ছে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। মডিফায়ার, ভার্বের মডিফায়ার, অ্যাডভার্ব হিসেবে আর আরো কয়েকটি ক্ষেত্র আছে। পসেসিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে বস ভার্ব প্লাস আইএনজি হলে এটা হবে, এটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমার এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, মোটামুটি এইগুলো আমরা যেটা বলতে পারি, যে আমরা প্রথমে যে রান্টের যে 5টা নিয়ম জানলাম সাবজেক্ট হিসেবে, এই 5টা বাদে অন্য যে কোনো ক্ষেত্রে আসলে সেটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল।